শীতকালে যে কোনো পিঠাই কিন্তু খেতে ভালো লাগে, যে কোনো কিছু দিয়েই ভালো লাগে। আসলে শীতকালে পিঠা না খেলে ভালো লাগে না, কিন্তু কেমন যেন লাগে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছিটা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে ছিটা পিঠার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ছিটা পিঠা সবাই আমরা বানাতে পারি এবং সবাই আমরা খুব পছন্দ করি। এটা কিন্তু মুরগির গোশ, হাঁসের গোশ এবং গরুর গোশ যেটাই বলেন না কেন, সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় এবং ভালো লাগে। তো সকালের নাস্তায় আপনি এটা যদি বানিয়ে আমরা খাই, ভালোই লাগে। তো শুরু করা যাক প্রসেসটা, কীভাবে আসলে আমরা বানাবো ছিটা পিঠা। অবশ্যই আমরা সবাই জানি, তারপরও আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো এই তো আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে এই তো চালের গুঁড়োটা দিয়েছি। আমি চালের গুঁড়োর সাথে কিছুটা ময়দা মিক্স করব সামান্য, কারণ ময়দাটা দিলে পিঠাটা একটু সফট হয়, বেশি সফট হয়। তো যারা সফট পিঠা পছন্দ করেন তারা ময়দাটা অ্যাড করবেন, আর যারা অনেকে এটা স্কিপও করে বানাতে পারবেন, সমস্যা নেই। আর সাথে আমি সামান্য লবণ দিয়েছি দিয়ে, এবং এটা এখন আমি নর্মাল টেম্পারেচার পানি দেব। পানি দিয়ে অল্প অল্প করে পানি দেবো, কারণ একসাথে পানি দিলে অনেক সময় দেখা যায় পানিটা বেশি হয়ে গেলে পাতলা বেশি হয়ে যাবে, তো তখন পিঠাটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই তো এটাকে ভালো করে মিক্স করতে হবে, কারণ পিঠাটা আপনি যত ভালো করে মিক্স করবেন তত কিন্তু ভালো হবে। আর আমি সাথে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটাকেও আপনারা স্কিপ করতে পারবেন যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না। আমার কাছে কিন্তু ডিমটা দিলে খুব ভালোই লাগে, তো আমি এর জন্য ডিমটাকে অ্যাড করলাম। তো ডিমটাকে দিয়ে আবার ফাটিয়ে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নেব। যতক্ষণে ভালো করে একেবারে মিক্স না হবে এটাকে সময় নিয়ে মিক্স করব। তো এখন আমি দেখেন গোলাটা কিভাবে হবে, একেবারে পাতলাও না আর একেবারে কিন্তু বেশি ঘনও না, ঘনত্বটা এই যে দেখেন এভাবে হবে। তো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই তো আধা ঘন্টা পর আমি চলে আসলাম আবার। তো এখন আবার একটু মিক্স করে নেব ভালো করে এটাকে নাড়িয়ে। তো এই তো আমার মিক্স করা প্রায় শেষের দিকে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য রেগুলার একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, কারণ তেলটা দিলে পিঠাটা ভালো উল্টে, এর জন্য লেগে যায় না। তো এখন দেখেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি, এভাবে আপনারা দিবেন। তো আমি হাত দিয়েই দিচ্ছি, অনেকে বোতল দিয়েও দেয়, অনেকভাবেই বানানো যায় এটা। বোতলের মুখ আপনি ছিদ্র করেও ভিতরে দিয়েও দিতে পারবেন। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এটা আপনি বেশি লাগবে না, 30 সেকেন্ডের মতো রেখে দিয়ে হয়ে যাবে পিঠাটা। এই তো হয়ে গেছে, দেখেন কেমন হয়েছে পিঠাটা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর একটা পিঠা বানিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি, আমি প্রসেসটা দেখাচ্ছি আর কি। তো অনেকে হাত দিয়ে বিরক্ত মনে করেন, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে হাত দিয়ে, অত সময়ও লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি, বেশি টাইম লাগে না। তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো এই তো দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু, এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই তো আমার সবগুলোই পিঠা বানানো শেষ। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। এখন আমি এটাকে মুরগির গোশ ছিল সেটা দিয়ে পরিবেশন করব, আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। শুধু বানিয়ে দেখালে তো আর হবে না, কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে বলতে হবে। তো এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল পিঠাটা। আর সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।